সালাম আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, যেটা আসসালাম। বলতেছিলাম যে কোথা কেউ থেকে বলছেন? আল্লাহ এবং নবীকে গালিগালাজ করে। কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি, ঢাকা ঢাকা থেকে বলছি। বলেন। আমার এক আমার এক ক্লাসমেট আল্লাহ এবং তার রাসূলকে অনেক গালিগালাজ করেছে, ইসলাম নিয়ে অনেক অবমাননাকর কথা বলেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। এখন সে আল্লাহ তওবা করে তাকে ফিরে আসতে সর্বনাশ চায়, করুন। কিন্তু সে মনে করে তার আল্লাহ তার কিন্তু সর্বনাশ করুন। সে মনে করে বারাকাল্লাহু ফিক। যদি সে হেদায়েত না। এখন সে মনে করছে তওবা হবে না তার কবুল। এখন এক্ষেত্রে তার কি বিধান? আর আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে যে করণীয় কি, আল্লাহ যেটা অনিচ্ছা থেকে আল্লাহ আসে? রসুলকে গালি দিবে সে কাফের, মুসলিম না, মুরতাদ। হ্যাঁ, কিন্তু ইসলামে ফেরার সুযোগ আছে। কে বললো তওবা হবে না? সাহাবায়ে কেরামদের মধ্যেও দু একজন এমন হয়েছে, ইসলাম কবুল করেছে, মুরতাদ হয়ে গেছে, নবীর জীবদ্দশায়, তারপর আবার ইসলামে ফিরে এসেছে, হাসানা ইসলাম তাদের জীবনে, তারপর তাদের ইসলাম সুন্দর হয়ে গেছে। যদি ফিরে আসে তওবা করে, তিনি তওবা করতে চান, তার জন্য এখনো তওবার দরজা খোলা আছে যতক্ষণ মরণ আসেনি। কিন্তু যদি এই অবস্থায় মারা যায়, তাহলে সেই ব্যক্তি কাফের, মুরতাদ, নিকৃষ্ট কাফের। জন্মসূত্রে যারা কাফের তাদের সাথে অনেক অনেক নিকৃষ্ট সে মুরতাদ ব্যক্তি। জি শেখা, উনি সাথে ছোট্ট একটা প্রশ্ন করেছিলেন যে আল্লাহ সম্পর্কে যদি খারাপ ধারণা আসে তাহলে করণীয় কি, এ সম্পর্কে একটু জানতে খারাপ ধারণা চেয়েছিলাম। আছে তো আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ওয়াসওয়াসা ধরবেন, ধরবেন যখন সেটাকে অন্তরে ধরে রাখবে, অথবা ভাষায় উচ্চারণ করবে। ভাষায় উচ্চারণ করলে তার পাপ হয়ে গেল, আর সেটাকে অন্তরে ধারণ করে লালন করে রাখো, সেটাও পাপ হলো। এই রকমের কোন আচরণ করলো আল্লাহ এবং রাসূলের সাথে, সেটাও পাপ হলো। আমলের মাধ্যমে হইতে পারে, কথার মাধ্যমে হইতে পারে, অন্তরে আহ কুফরি বা পাপ গুনহা লুকিয়ে রাখার মাধ্যমে হইতে পারে। কিন্তু সাথে সাথে আসলো খাতারা, অন্তরে কুমন্ত্রণা আসলো, আর সাথে সাথে সেখান থেকে অন্তরকে ফিরিয়ে নিল, তবে ইস্তেগফার করবে সাথে সাথে। আল্লাহ তো ইস্তেআজা, আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে শয়তানের অনিষ্ট থেকে। মনের মধ্যে কোনো খারাপ খেয়াল আসলে আল্লাহ ধরবেন না। জি। ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস। আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে উপেক্ষা করেছেন। মা মা ওয়াসওয়াসাত বিহি 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 নাফসু, তার মনে যেসব ওয়াসওয়াসাগুলি হয়ে থাকে। মালাম ইয়াতাকাল্লাম, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না কোনো কথা বলবে, মুখে প্রকাশ না করবে, জি, ধরিয়ে না রাখবে। এখন কেউ যদি ঘন্টার পর ঘন্টা একটা কুফরি কথা অন্তরে লালন করে, তাহলে তার অন্তরে কুফরি। জি। হ্যাঁ, মুখে উচ্চারণ করে তাহলে তার কথা কুফরি। জি। আমলে পরিণত করে তাহলে সে কাজের কুফরি। জি। আল্লাহ এসব অনিষ্ট থেকে, অসহসা থেকে বাঁচিয়ে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোথা থেকে বলছেন? নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। আমরা যে নামাজের পরে যে তাসবিহ গুলা পড়ি, সেখানে কয়েকটা নিয়ম আছে, যেমন সোবান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 25 বার পড়া। হ্যাঁ, আর সোবান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সোবান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা একটা নিয়ম। আর একটা নিয়ম, সোবান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ একবার। আর একটা নিয়ম, সোবান আল্লাহ এটা আরো বেশি আছে, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, জি লাহুল জি মুলকু ওয়া লাহুল জি হামদু ওয়া লা কুল্লি শাইইন। জি জি। জি। এখন আরেকটা আছে, যেটা এটা এটা কি করা যাবে কিনা, এগুলোর ভিতরে সহি নাকি সবগুলো, একটা জানতে চাচ্ছি। যেমন সোবান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 10 বার বা 33 বার পড়া, এই এই হাদিসগুলোর কি সহি প্রত্যেকটা এটাও নাকি? সহি, এটাও সহি। জি, দশ চার, বার বা 33 বার। জি জি জি, 10 বার 10 বার করে পড়বেন, বা 11 বার করে পড়বেন। জি, আর অসুবিধা। আমরা যদি মসজিদের ওই অ্যাপ যদি আমাদের লাইভ আজানের সাথে কানেক্টেড থাকে, আমরা ঘরে বসে যদি লাইভ আজানটা মসজিদ থেকে শুনতে পাই, তাহলে কি আমরা তখন আজানের জবাব দিতে পারবো? লাইভ যেহেতু আজান, সেটি আজান, জীবন্ত আজান, আসলে আজান। আজান রেকর্ডিং নয়, রেকর্ডিং এর জবাব দেওয়া যায় না। কারণ সেটি আজান নয়, রেকর্ডিং। কিন্তু এটি যেহেতু আজান কেউ দিচ্ছে, সেটা হয় সরাসরি শুনছেন আপনি, কাছে আছেন সেজন্য, আর না হলে কোনো মাধ্যমে শুনছেন, তাহলে সেটির জবাব দেওয়ার জবাব দেওয়াই শুননা, জবাব দেবেন যে